মাহফিল থেকে আমরা জ্ঞানের আলো নিয়ে যাব এবং আমলের প্রতিজ্ঞা নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, একজন ইমানদারের সবচাইতে মূল্যবান সম্পদের নাম কি বলেন তো? ইমানদারের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হলো ঈমান। ঠিক না ঠিক? ঈমানে যদি না থাকে তাহলে তার নাম কি ইমানদার হবে? ঈমান আছে বলেই তার নাম কি ইমানদার। এই জন্য আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি? ঈমান। ঈমান মানে কি? ঈমান মানে হলো বিশ্বাস। ঈমান মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের নিশ্চয়তা দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য মনে প্রাণে স্বীকার করে নেওয়া। ঈমানের যে রোকন আছে, স্তম্ভ আছে, মৌলিক বিষয় আছে, সেই বিষয়গুলো নিজের ভিতরে ধারণ করতে হবে। এটা হলো ঈমানের দাবি। ঈমানের এই দাবি যদি আমরা পূরণ না করি তাহলে আমরা ঈমানদার হতে পারবো? আমরা মুমিন হতে পারবো? অতএব ভাইরা আমার, ঈমানের হেফাজত, ঈমানের সংরক্ষণ এটা হতে হবে সবকিছুর আগে। ঈমান হলো অ্যাকাউন্টের মতো। আপনার যদি ঈমান ঠিক থাকে তাহলে সেখানে আপনি আমল অল্প করেন আর বেশি করেন, সেগুলো আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে ইনশাআল্লাহ। আর যদি ঈমানে ভেজাল চলে আসে, ঈমানে যদি ত্রুটি চলে আসে, ঈমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই ঈমান নিয়ে দুর্বল বা ভেজাল বা ত্রুটিপূর্ণ ঈমান যদি থাকে তাহলে আপনি যত নেক আমল করেন, আপনার অ্যাকাউন্টটি যদি ঠিক না থাকে, আপনি যে পাত্রে মাছ ধরে ধরে রাখছেন সেই পাত্রের তলা যদি ছেঁড়া থাকে, ভাঙা থাকে, তাহলে মাছ যেরকম থাকবে না, আমলও এরকম টিকবেও না, থাকবেও না। এই জন্য ঈমানদার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে বিষয়টাকে, সেটার নাম নিফাক থেকে, ঈমান বিধ্বংসী বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, ঈমান যদি আপনার পাকা থাকে, ঈমানটা যদি আপনার পিওর থাকে, আমল যদি একটু কমও থাকে, তো ওই কম আমলের বিনিময়ে আপনি আল্লাহর কাছে পাবেন, যতটুকু হয় ততটুকু পাবেন। আর যদি কারো ঈমানই না থাকে, ভালো কাজ প্রচুর পরিমাণে আসে, কিন্তু সে আল্লাহ তাআলার কাছে এর জন্য কোনো বিনিময় পাবে, কারণ ঈমান নাই মানে সে স্কুলে ভর্তি হয় নাই, মাদ্রাসায় ভর্তি হয় নাই, তার নামই এন্ট্রি হয় নাই। অতএব তার আবার কিসের পরীক্ষা, তার কিসের আর পাশ ফেলে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে ফিতনার এই যুগে বাঁচিয়ে হেফাজত করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজরিন, একজন ঈমানদারের ঈমানের গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং পাঠ অংশ হলো আমাদেরকে বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর আর কোন নবী বা রাসূল আসবেন না। কোরআনে হাকিমের যে আয়াত আমি পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছেলে সন্তান বেঁচে ছিল না। ছোটবেলায় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, তার কন্যারা বেঁচে ছিলেন। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল, এবং শুধু রাসূলই নন, যত নবী পৃথিবীতে এসেছেন তাদের ধারা তার মাধ্যমে পরিসমাপ্ত হয়েছে। খাতাম মানে আংটি, সমস্ত নবীদের আংটি, মোহর, অর্থাৎ আগের যুগে আংটিতে মোহর সিল থাকতো, এটা দিয়ে ছাপ দেওয়া হতো। তো তাকে বলা হয়েছে নবীদের সকলের পরের মোহর তিনি, অর্থাৎ নবুয়তের ধারা পৃথিবীতে যে আসছে এটা তার মাধ্যমে চূড়ান্ত ভাবে পরিসমাপ্ত হয়েছে। এটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি সমস্ত নবীদের শেষ নবী। সকল নবীদের শেষে, সকলের আগমনের পরে আমাকে দিয়ে আল্লাহ তাআলা সিল মোহর দিয়ে পরিসমাপ্ত ঘটিয়েছেন।
নবুয়তের ধারার। তিনি বলেছেন বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইনি, হাতের এই দুটি আঙ্গুল যেরকম একটা আরেকটার পাশাপাশি অবস্থান করছে, এই দুইটার মাঝখানে যেরকম আর কোনো আঙ্গুল নাই, আমার এবং কিয়ামতের মাঝখানে আর কোনো বড় ঘটনা পৃথিবীতে ঘটবে না, কোনো নবী রাসূল আসবে না। আমার এবং কিয়ামতের মধ্যে আর কোনো বিষয় নাই, আমার পরে বড় ঘটনা হলো কিয়ামত পৃথিবীতে আসবে। এই হাদিস থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তার নবী তারপরে আর কোন নবী বা রাসূল আসবে। কোরআনে কারীমে আপনারা একেবারে শুরুর দিককার আয়াত প্রায় সবার মুখস্থ। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের প্রতি আমাদেরকে ঈমান আনতে বলেছেন। এটা আমাদের ঈমানের একটা গুরুত্বপূর্ণ পাঠ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এও আমাদেরকে জানিয়েছেন যে আমরা মুত্তাকি হলেন সেই সমস্ত লোকেরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে এনেছেন সেটার প্রতি ঈমান আনে, এবং যারা তার আগে গত হয়ে গেছেন, মিন ক্বাবলিক, তার আগে হে রাসূল আপনার আগে যারা গত হয়ে গেছেন সে সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনে। এখানে আল্লাহ তাআলা তার প্রতি ঈমান আনার কথা এবং তার আগের নবী রাসূলদের প্রতি ঈমান আনার কথা বলেছেন। যদি আমাদের নবী আমাদের রাসূলের পরে আর কোন নবী বা রাসূল পৃথিবীতে আসতো, তাহলে আল্লাহ তাআলা সেটাও বলতেন যে এর পরেও যারা আসবেন, কারণ সমস্ত আসমানি গ্রন্থগুলোর একটা চিরায়িত নিয়ম, আল্লাহ তাআলার চিরন্তন নিয়ম হলো যে পরবর্তী কোন নবী রাসূল আসলে ওই সময়ের নবী বা রাসূলের গ্রন্থে আসমানি কিতাবে ভবিষ্যৎবাণী করা হয় যে আমার পরে অন্য কোন রাসূল আসবে, অমুক আসবে, তার বৈশিষ্ট্য এটা হবে, তার নাম এটা হবে, তার গুণ এটা হবে। এটা দেখে মানুষ তাকে চিনতে পারতো। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের চিরন্তন নিয়ম। কোরআনে কারীমে কোথাও আল্লাহ তাআলা বলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ নাই যে তারপরে আর কোন নবী বা রাসূল পৃথিবীতে আসবে। অতএব সারা বিশ্বের সকল উলামায়ে কেরাম একমত, সকল উলামায়ে কেরাম একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সকল নবীদের শেষ নবী, তারপরে আর কোন নবী বা রাসূল আসবে। এটা আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। এখন কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর কোন মিথ্যা নবুয়তের দাবিদারকে নবী হিসাবে বিশ্বাস করে, তাহলে সে কোরআনের আয়াতকে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসকে, শতাধিক হাদিস রয়েছে, এই সমস্ত হাদিসকে সে অস্বীকার করলো এবং ইসলামের স্বতঃসিদ্ধভাবে এবং সন্দেহাতীত ভাবে কোন বিষয় যদি প্রমাণিত হয়, সে জরুরিয়াতে দিন বা বাদিহি ভাবে স্বতঃসিদ্ধ ভাবে যদি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়া বিষয়কে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি আর ইসলামের গণ্ডিতে থাকে না, সে ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আজ আমাদের সমাজে এক ভয়াবহ ফিতনা চলছে ভাই। সেই ফিতনা হলো যে অনেক অমুসলিমরা তারা নিজেদের দিকে মানুষকে আহ্বান করছে ইসলামের নামে। দুর্বল ইমানদাররা না বুঝে তাদের ফাঁদে পা দিয়ে দিচ্ছে। এদেশে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে এবং সেই মিশনারি গুলো কাজ করতে গিয়ে মুসলমানদেরকে বলছে যে ঈসাই মুসলমান হও। আপনাদেরকে মুসলমান হতে বলে, কিন্তু কি মুসলমান হতে বলে? খ্রিস্টান হতে বলে না। কারণ খ্রিস্টান হতে বললে মুসলমান খ্রিস্টান হবে না, সে ঈমান নষ্ট করবে না। যদি বলে যে আপনি আসেন ইহুদি হয়ে যান, তো আপনি হবেন না। তো আপনাকে টোপ দিচ্ছে এবং আপনাকে ফাঁদ পেতে তারপরে ফাঁদে ডাকছে যে আপনি মুসলমানই থাকেন, শুধুমাত্র ঈসাই মুসলমান হন। তাহলে এটা হলো প্রতারণা, ঠিক কিনা বলেন? আপনি খ্রিস্টান ধর্মের দাওয়াত দেন, আমাদের সংবিধান সে অধিকার দিয়েছে, প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করবে, কেউ সেখানে বাধা দিবে। আপনি আপনার ধর্ম পালন করেন, আপনার ধর্মের সৌন্দর্য তুলে ধরেন, আপনার ধর্মের দিকে মানুষকে আহ্বান করেন, সে অধিকার আমাদের সংবিধান দিছে না, দেয়নি। কিন্তু আপনি প্রতারণা করতে পারেন না। আপনি মুসলমানদের নাম ব্যবহার করছেন, অথচ দাওয়াত দিচ্ছেন খ্রিস্টান মিশনারি। অনেক দুর্বল মুসলমানরা আমাদের না বুঝে তাদের ফাঁদে পা দিয়ে তারা বেঈমান হয়ে যাচ্ছেন, ঈমান হারা হচ্ছেন, আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক একই ভাবে আমাদের দেশে কাদিয়ানি যারা, তারা আহমদী মুসলমান হওয়ার নাম করে আমাদের মুসলমানদেরকে কাদিয়ানি ধর্মে দীক্ষিত করছে। এইরকম ফিতনাও আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এখন ব্যাপক আকার ধারণ করেছে।
ওলামা ইকরামের দায়িত্ব হলো তারা মানুষকে ঈমান রক্ষার জন্য, মানুষের ঈমান নষ্ট হওয়া থেকে বাঁচাবার জন্য তারা সাবধান করবেন। মোহতারাম হাজরিন, কাদিয়ানি যারা, কাদিয়ান বলা হয় কাকে? কাদিয়ানি বলা হয় ওই সব ব্যক্তিদেরকে যারা গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামক ব্যক্তির অনুসারী। এই গোলাম আহমদ কাদিয়ানি উনি ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার যত বই পুস্তক আছে এই সবগুলোকে বিশাল বড় এক বইয়ের আকারে 23 ভলিউমে একটা বইয়ের আকারে রুহানি খাজায়েন নামে সেখানে সংকলন করা হয়েছে। এই গোলাম আহমদ কাদিয়ানি সাহেবের অনুসারীরা আজকাল তারা দাবি করে যে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বা রাসূল দাবি করেন না, তারা বলে তারা ইমাম মাহদি দাবি করেন। অথচ আমরা গোলাম আহমদ কাদিয়ানি সাহেবের এই যে রুহানি খাজায়েন, তার সমস্ত বইয়ের যে সংকলন, বিশাল বড় সংকলন, এই সংকলনে আমরা দেখি পাতায় পাতায় তিনি এই ধরনের অনেক দাবি করেছেন। এবং এই দাবিগুলো মধ্য থেকে বিশেষ করে ইসলামী কুরবানি নামক একটা বই, যেটা কাজী আর মোহাম্মদ তিনি লিখেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের শানে এমন কথা বলা হয়েছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির রেফারেন্স দিয়ে, যে তিনি এমন উক্তি করেছেন যেটা আসলে এই মাইকে বা সামনে মানুষের সামনে উচ্চারণ করা সম্ভব না। শুধুমাত্র রেফারেন্স আমি বলে চলে গেলাম। এরপরে আসলে রুহানি খাজায়েন যে আছে, এই রুহানি খাজায়েনের 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠায় তিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি লিখেছেন যে স্বপ্নে দেখলাম আমি খোদা, এই বিশ্বাস করলাম যে আসলেই তাই। তিনি নিজেকে নিজে আল্লাহ দাবি করছেন, আবারও করছি আমি। তিনি রুহানি খাজানের 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠা লিখছেন, স্বপ্নে দেখলাম আমি খোদা, এই বিশ্বাস করলাম আসলেই তাই। তিনি নিজেকে নিজে আল্লাহ স্বপ্নে দেখেছেন এবং তিনি বিশ্বাসও করেছেন যে তিনি আল্লাহ। এই দাবি যদি কেউ করে সে কি মুসলমান থাকে? এই দাবি করেছিল পৃথিবীতে ফেরাউন। কোরআনে আল্লাহ তাআলা তার আলোচনা করছেন না করেন নাই? আচ্ছা, ঠিক একই ভাবে এই রুহানি খাজানের 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কাশফে দেখলাম আমি খোদা এবং তাই বিশ্বাস করলাম। কাশফে দেখলাম, কাশফ বুঝেন আপনারা? বুঝেন না। কাশফ বলা হয় কেউ ধ্যান করলো, ধ্যান স্মৃতিতে যা ভেসে আসলো, ভেসে উঠলো, এটাকে কাশফ বলা হয় সাধারণত। শুধু সহজে এতটুকু বুঝেন, এই কাশ বা তিনি যখন ধ্যান করেছেন তার ধ্যানে কল্পনার জগতে ভেসে উঠছে তার স্মৃতিতে যে তিনি নিজে নাকি আল্লাহ, নাউজুবিল্লাহ, এবং তিনি এই বিশ্বাস করলেন। এটা তারই রুহানি খাজানের 13 নম্বর খণ্ডের 103 নম্বর ভলিউমের কথা। মোহতারাম হাজরিন, এরকম বিশ্বাস করলে কোনো ভাই আর ইমানদার থাকতে পারে না। এরপরে দেখুন 17 নম্বর খণ্ডের 263 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন দ্বারা দ্বীন প্রচারের কাজ পরিপূর্ণভাবে হয় নাই, তিনি পূর্ণ প্রচার করতে পারেন নাই, আমি পূর্ণতা দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে পরিপূর্ণভাবে প্রচার করতে পারেন নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি গুরুদাসপুর জেলা ভারতের কাদিয়ান গ্রামের, তিনি নাকি সেই দ্বীনকে পূর্ণাঙ্গতা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি এই অনাস্থা থাকে সে কখনো ইমানদার থাকতে পারে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। কোরআনের আয়াত কি আয়াত না? আজ আমি তোমাদের জন্য তোমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। কে বলেছেন এটা? তাহলে আল্লাহ বলেছেন দ্বীনকে পরিপূর্ণ করা হয়ে গেছে। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাহেব তার রুহানি খাজানের 17 নম্বর খণ্ডের 263 নম্বর পৃষ্ঠার বক্তব্য অনুপাতে তিনি দাবি করছেন যে আল্লাহ রাসূল নাকি দ্বীনকে অপূর্ণ রেখে গেছেন। আল্লাহ বলছেন পরিপূর্ণ করলাম, আর উনি বলছেন অপূর্ণ রেখে গেছে, উনি এসে পরিপূর্ণ করছে। কোন মুসলমানের কথা হতে পারে? ভাইরা আমার, তিনি দুনিয়া থেকে অনেক আগে চলে গেছেন ব্যক্তিগতভাবে, তার প্রতি আমাদের কোনো বিরোধ বিদ্বেষ থাকার কোনো প্রশ্নই ওঠে না। এদেশে উলামায়ে কেরাম দীর্ঘদিন পর্যন্ত কাদিয়ানীদের এই বিভ্রান্তির কথা বলছেন। আপনারা কি জানেন পৃথিবীর যত মুসলমান দেশ আছে আপনি সিরিয়ার কথা বলেন, মিশরের কথা বলেন, আপনি সৌদি আরবের কথা বলেন, আপনি পাকিস্তানের কথা বলেন, পৃথিবীর উল্লেখযোগ্য মুসলমান দেশগুলো এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। তারা তাদের ধর্ম পালন করুক, কোনো অসুবিধা নেই। তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বা রাসূল হিসাবে মেনে
তাদের ধর্ম পালন করতো, করুক, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু সে এই ধর্ম পালনের নামে যদি মুসলমানদেরকে বিভ্রান্ত করে, তাহলে সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। মোহতারাম হাজরিন, এই রুহানি খাজাইনের 17 নম্বর খণ্ডের 263 নম্বর পৃষ্ঠার এই বক্তব্য অনুযায়ী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্দেহ পোষণ করেছেন, তার দ্বীনের পূর্ণতা নিয়ে তিনি কথা বলেছেন। এরপরে 19 নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠা, এখানে তিনি লিখেছেন যে ইউরোপের লোকদের মদ এভাবে ক্ষতিগ্রস্ত করার কারণ হলো ঈসা আলাইহিস সালাম মদ পান করতেন, এবং তিনি আরো লিখেছেন তা কোনো রোগের কারণে বা পুরাতন অভ্যাসের কারণে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এরকম ন্যাক্কারজনক মন্তব্য কোন মুসলমান করতে পারে? আমরা সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনি, আনি কি আনি না? সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আমরা আল্লাহর রাসূলদের মধ্যে কারো ব্যাপারে পার্থক্য করি না। এটাই ইসলামের শিক্ষা, যে আমরা সকল নবী সকল রাসূলদের প্রতি ঈমান আনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তার মানে এই না যে মুসলমানরা কখনো ঈসা আলাইহিস সালামের প্রতি অশ্রদ্ধা করবে। ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালামের প্রতি অশ্রদ্ধা করতে পারে মুসলমান? তাহলে সেক্ষেত্রে তার ঈমানও থাকবে না, কারণ ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমরা তাকেও ভালোবাসি, তাকেও শ্রদ্ধা করি, তার প্রতি ঈমান আনি। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল, তার প্রতি আমরা ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আল্লাহর রাসূলদের মধ্যে কারোর মাঝে আমরা পার্থক্য করতে পারি। ঠিক একই ভাবে রুহানি খাজাইনের 11 নম্বর ভলিউমের 289 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন ঈসা আলাইহিস সালাম মিথ্যা কথা বলতেন। আমি কিন্তু রেফারেন্স উল্লেখ করে বই, খণ্ড, পৃষ্ঠা, নম্বর সহ বলছি এবং রেকর্ড হচ্ছে। অতএব তার সে রুহানি খাজাইন ঢাকাতে একাধিক লাইব্রেরিতে পুরো রুহানি খাজাইন আছে, এমন না যে কোনো চুটি বই থেকে শুধুমাত্র বলে দিচ্ছি রুহানি খাজাইন আমরা চোখেই দেখি না জীবনে। ভাইরা আমার, ঠিক একই ভাবে তিনি রুহানি খাজাইনের 18 নম্বর ভলিউমের 130 নম্বর পৃষ্ঠায় তার বক্তব্য আছে উর্দুতে, मैं खुदा वही है, सच्चा खुदा वही है जो कादियान में अपना रसूल भेजा। उर्दूতে লিখছেন উনি, सच्चा खुदा वही है जो कादियान में अपना रसूल भेजा, অর্থাৎ সত্য আল্লাহ তিনি, যিনি কাদিয়ান নামক গ্রামে, গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে তিনি সত্যি রসুল, সত্যিকারের নবী পাঠিয়েছেন, তিনি হলেন সত্য খোদা। অর্থাৎ তিনি নিজেকে কি দাবি করছেন? এখানে রাসূল দাবি করছেন, যে আল্লাহ তাআলা কাদিয়ানে রাসূল পাঠিয়েছেন, কাদিয়ানে তো তিনি। অতএব তিনি নিজেকে রাসূল দাবি করছেন কি করছেন না বলেন? মজমুআ ইজতিহাদ এটা 3 নম্বর খণ্ডের 21 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে তিনি ব্রিটিশদের লাগানো চারা গাছ, ব্রিটিশদের লাগানো চারা গাছ। আপনি শুধুমাত্র তার উক্তি যদি শুনেন এবং সেগুলো তো শুধু কোট করতে থাকি আমরা, তো রাত শেষ হয়ে যাবে। এত পরিমাণ উক্তি কোট করা যাবে। আখবারে বদর নামে একটা ম্যাগাজিন আছে তাদের, সেই ম্যাগাজিনের আপনার 1906 সনের 25 অক্টোবরে একটা কবিতা প্রকাশিত হয়েছে উর্দুতে। এই কবিতায় কি লেখা আছে? मोहम्मद देखने में जिसने अकमल গোলাম আহমদ को देखिए कादियान में। মোহাম্মদকে যদি কেউ দেখতে চায় পূর্ণাঙ্গ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পূর্ণাঙ্গ কেউ দেখতে চায়, তাহলে সে কাদিয়ানে মোহাম্মদ গোলাম আহমদ যে আছে তাকে যেন দেখে। অর্থাৎ কাদিয়ানে যে গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ, উনি নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে পরের লাইন শুনেন, मोहम्मद फिर उतर आया है, मोहम्मद फिर उतर आया है आके किसी बढ़कर अपने शान में। অর্থাৎ মোহাম্মদ আবার দুনিয়াতে আসছে, আগের যে মোহাম্মদ ছিল তার চাইতে তার এই নতুন মোহাম্মদের মর্যাদা নাকি আরো বেশি, তার শান নাকি আরো বড়। ভাইরা আমার, এরপরে আপনি এই যে বইটা আমার কাছে আছে কালিমাতুল ফসল, এই কালিমাতুল ফসল, এই বইটার লেখক হলেন মির্জা বশির আহমদ। মির্জা বশির আহমদ উনি হলেন গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ছেলে এবং তাদের খুব নির্ভরযোগ্য আলেম। তো এই বইতে আপনারা কাদিয়ানীদের বিভিন্ন জায়গা দেখবেন যে তারা কালিমাটা হুবহু আমাদেরটা বলে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটা তারা বলে।
তো এই যে কালিমা তারা বলছে, তারা বলে যে আপনাদের কালিমা আর আমাদের কালিমা তো এক, তাহলে আমরা কিভাবে মুসলমান না? এটা তারা বলে থাকে। অথচ আপনি অবাক হবেন যে এই বিষয়টাতে তারা কত বড় প্রতারণা করছেন। এই বইয়ের মধ্যে তারা স্পষ্ট লিখেছেন, এই বইয়ের 68 নম্বর পৃষ্ঠা আমি পড়ছি, আপনারা শুনে। लिखছেন যে अल्लाह ताला का वादा था कि वो एक दफा और खातमुन नबिय्यीन को दुनिया में मबऊस करेगा। আল্লাহর নাকি ওয়াদা ছিল দুনিয়াতে আল্লাহ তাআলা শেষ রাসূলকে আবারও পাঠাবেন। শুনেন, जैसा कि आयत आखरीन मिनहुम से जाहिर है, बस मसीह मौऊद मानी मिर्जा गुलाम कादियानी खुद मोहम्मद रसूलुल्लाह है, তিনি নিজেই মোহাম্মদ রাসূলুল্লাহ, जो इशाअत इस्लाम के लिए दोबारा दुनिया में तशरीफ लाए हैं, যিনি ইসলাম প্রচারের জন্য দুনিয়াতে আবার আসছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি দুনিয়াতে আবার আসছেন, তিনি এই মাসিহ মাহমুদ গোলাম মাহমুদ কাদিয়ানী, ইনি নাকি সে। इसलिए हमको किसी नए कलिमा की जरूरत नहीं। এই জন্য আমাদের গোলাম কাদিয়ানীরা বলতেছে যে আমাদের আলাদা কোনো কালিমার দরকার নাই, পুরান কালিমাই আমাদের যথেষ্ট। হ্যাঁ, अगर मोहम्मद रसूलुल्लाह की जगह कोई और आता तो जरूर पेश आती। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বলছেন, এই মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে যদি গোলাম আহমদ কাদিয়ানী ছাড়া অন্য কাউকে বুঝাইতো, তাহলে আমাদের নতুন কালিমা লাগতো। আমরা যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, এখানে মুহাম্মদ বলতে আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকেই বুঝাই, তাকেই নবী এবং রাসূল হিসেবে বিশ্বাস করি। এইজন্য নতুন আর কালিমার দরকার নাই। কত বড় প্রতিষ্ঠা! এইভাবে এই বইয়ের পৃষ্ঠা পরতে এত কথা, আমি সেদিকে যাব না, আমি শেষ করে ফেলবো। আর একটা কোটেশন আপনাদেরকে শুনাই। এই বইয়ের 79 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, क्योंकि हम तो देखते हैं कि हजरत मसीह मऊद ने गैर अहमदियों के साथ सिर्फ वही सलूक जायज रखते हैं जो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने ईसाइयों के साथ किया। अर्थात গোলাম আহমদ কাদিয়ানী সাহেবের দৃষ্টিভঙ্গি হলো, যারা কাদিয়ানী না, মানে আপনারা আমরা যারা মুসলমান, এদের সাথে অমুসলমানের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম খ্রিস্টানদেরকে অমুসলমান এবং কাফের মনে করতেন, তারা মুসলমানদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে কাফের মনে করে। মোহতারাম হাজিরিন, এইভাবে যদি আমি কোটেশন বলতে থাকি তো সারা রাত বলা যাবে। বলতে বলতে আপনার এই কোটেশন শেষ করা বড় কঠিন হবে। এত পরিমাণ কথা এই বইয়ের মধ্যে এবং এই জাতীয় আর অনেক বইয়ের মধ্যে আছে। আমি সেদিকে যাব না, আমি শেষ করে ফেলতেছি এবং সামারিতে চলে আসছি, কারণ অনেকগুলো প্রশ্ন উত্তর আমাকে দিতে হবে। ভাইরা আমার, এই কাদিয়ানীরা তারা যদিও গোলাম আহমদ কাদিয়ানীকে তারা বলে যে মুখে মাসিহে মাউদ, কিন্তু তাদের বই পুস্তক আমরা পড়ে শোনালাম আপনাদেরকে। এই সমস্ত বই পুস্তক দেখলে বোঝা যায় সে কখনো নিজেকে আল্লাহ দাবি করা, কখনো রাসূল দাবি করা, কখনো সে রাসূলের চাইতে মর্যাদা আরো তার বৃদ্ধি, সেরকম দাবি করা তিনি করেছেন। এবং বিশেষ করে আপনার ওই যে ইসলামিক কোরবানি বইয়ে যে কাজী আর মোহাম্মদ লিখেছেন এবং তাদের আরো একাধিক বইয়ের ভিতরে যে সমস্ত বক্তব্য আছে, তা থেকে পরিষ্কার ভাবে তাদের দাবি বোঝা যায় যে যদি কেউ রুহানি বা আধ্যাত্মিক জগতে মেহনত করে, সে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ছাড়াই চলে যেতে পারে। এই সমস্ত বিশ্বাস যদি কারোর থাকে, তো সেটা আর মুসলমান থাকে না। এই ফতোয়া দেওয়ার জন্য পৃথিবীতে কোনো পণ্ডিত বা বড় কোনো আলেমের প্রয়োজন। কাদিয়ানীরা এদেশে বসবাস করার অধিকার তাদের আছে, তাদের ধর্ম প্রচার করার অধিকার তাদের আছে, তারা তাদের উপাসনা করার অধিকার তাদের আছে। তাদের উপরে আইনকে হাতে তুলে নিয়ে আক্রমণ করা, এটা আপনার আমার জন্য জায়েজ নাই। আর ইসলাম আমাদেরকে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে কি বলে না? সকল ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করবে, কিন্তু ধর্ম পালনের নামে মুসলমানদেরকে প্রতারিত করবেন, 2 নম্বর কথা বলবেন, মুখে একটা ভিতরে আরেকটা বলবেন, আপনার বইয়ে একটা মুখে আরেকটা বলবেন, এই প্রতারণা কখনো জায়েজ হতে পারে? আমাদের সমাজে অনেক মুসলমান ভাইরা আছেন যারা তাদের ইমানের দুর্বলতার কারণে, টাকা পয়সার টানাটানির কারণে, অনটনের কারণে তারা অনেক সময় এই সমস্ত মানুষদের খপ্পরে পড়ে নিজের ইমান আমল নষ্ট করে ফেলেন। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরো যত ফিতনা কিয়ামতের আগ পর্যন্ত আসবে পৃথিবীতে, আল্লাহ তাআলা সকল ফিতনা থেকে আমাদের ইমান আমলকে হেফাজত রাখার তৌফিক করুন। গোলাম আহমদ কাদিয়ানী সাহেবের অনুসারী যারা, তারা ভুল এবং বিভ্রান্তির মধ্যে আছেন। আমরা সেই সকল ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা সত্য অনুসন্ধান করার চেষ্টা করুন। আপনারা আমাদের ভাই, আমরা দিন শেষে সবাই আদম আলাইহিস সালামের সন্তান। আমাদের পরস্পরের প্রকৃত অর্থে বিরোধ নাই, আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে যেতে হবে। প্রকৃত অর্থে আমরা সবাই যেহেতু আল্লাহ তাআলার গোলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত,
ওই জায়গাটাতে আমাদের সবাইকে আসতে হবে। মানুষ হিসাবে আমরা একে অন্যের প্রতি সিম্প্যাথি থাকবে, সেই ভালোবাসার জায়গা থেকেই কেউ গুমরাহিতে গেলে আমরা তাকে হেদায়েতের জন্য আহ্বান করি, হেদায়েতের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে বহু ফিতনা আসবে ভাই, এক এক ঝড়ে এক এক শ্রেণী মানুষ বা অগণিত মানুষ ঈমান হারা হয়ে যাবে। এই ঝড়গুলো থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। এবং যত রকমের ফিতনা দুনিয়াতে আছে এবং যত রকমের ফিতনা দুনিয়াতে আসবে, সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, প্রশ্ন উত্তরের কারণে আমি আলোচনা সংক্ষিপ্ত করলাম, কারণ অনেক প্রশ্ন আপনাদের। আমার আলোচনার চাইতে আপনাদের প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। আসুন আমরা প্রশ্নে চলে যাই। ক্যামেরাম্যান ভাইরা খুব দ্রুত বসে যাও, দ্রুত রোল করে বসে যাও। প্রথম প্রশ্ন, হালকা বয়সে দাড়ি লাল হয়ে গেছে, সাদা না কিন্তু লাল হয়ে গেছে, তো দাড়িতে কালো কালার করা যাবে কিনা? অনেক সময় দেখা যায় বয়স অল্প কিন্তু দাড়ি লাল হয়ে গেছে কিংবা দাড়ি সাদাই হয়ে গেছে, তখন আমরা সেই সাদা দাড়ি বা লাল দাড়িকে কালো করি, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন